আমি এখন আমার যোগা ম্যাটে বসে রয়েছি আর এক সপ্তাহ কনসিস্টেন্টলি যোগা করার পর আমি যে তিনটে জিনিস রিয়েলাইজ করেছি সেটা হলো যোগাতে ডিপ ব্রেথ হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট থিং। ডিপ ব্রেথটা হচ্ছে একদম অয়েলিংয়ের মতন, যে জায়গাগুলো আমাদের মরচে পড়ে গেছে আমরা ডিপ ব্রেথ নেওয়ার মাধ্যমে অক্সিজেন পাঠাচ্ছি সেই জায়গাটাকে অ্যাক্সেস করার জন্য এবং অয়েলিং করার মাধ্যমে সেটাকে স্মুথ করার জন্য। সো ডিপ ব্রেথ ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। অ্যাকচুয়ালি যোগার এটাই হচ্ছে ম্যাজিক যে আমরা যখন ডিপ ব্রেথ নিই আমাদের বডির যে পার্টগুলো আমরা অ্যাক্সেস করি না ন্যাচারালি, এবং সেখানে দাঁড়িয়ে আমরা যে সাপ্রেসড ইমোশনাল জোনগুলো আছে সেগুলোকে আমরা চাপা দিয়ে রেখে দিই, বডি ওই জায়গাটাকে প্রোটেক্ট করে। আমরা ডিপ ব্রেথের মাধ্যমে আমরা ঠিক ওই পার্টগুলোকে অ্যাক্সেস করতে পারি এবং ওই পার্টগুলোকে আমরা অ্যালাউ করতে পারি সারেন্ডার করার মাধ্যমে যে উই আর সেফ নাও, কারণ আমরা ডিপ ব্রেথ নিচ্ছি। ডিপ ব্রেথ মানে বডি আমাদের বুঝতে পারে, 2 নম্বর ইম্পর্টেন্ট থিং, ডিপ ব্রেথ মানে আমাদের বডি বুঝতে পারে যে উই আর সেফ, সো উই ক্যান লেট ইট গো, আমরা ইমোশনটাকে লেট গো করতে পারি। সো দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড হিলিং ফ্যাক্টর। শুধুমাত্র আমরা মেন্টালি নিজেদেরকে রিওয়্যার করলাম, জার্নালিং করলাম, নিজেদেরকে ডিরেক্ট করলাম সেটা না, বডিলি সেভ করাটাও খুব ইম্পর্টেন্ট। সাইকোলজিক্যাল সাথে সাথে ফিজিওলজিক্যাল দিকটাও খুব ইম্পর্টেন্ট এনার্জিকে রিলিজ করার জন্য। আজকে যে আমি রিপকে যে পেনটা অনুভব করেছি এই পোর্শনটাতে, শুধুমাত্র এই পোর্শনটা বোনস নেই, বোনসের সাথে সাথে এটা আমার বডির ডায়েরি, যেখানে হচ্ছে প্রত্যেকটা ইমোশন সাপ্রেস ছিল যে টাইমগুলোতে আমি বলেছি তারিমা কাঁদবো না, উই আর স্ট্রং, আমরা পারবো। প্রত্যেকটা কান্না আমি নিজেকে লুকিয়ে রেখেছি, ইমোশনটাকে আমি সাপ্রেস করে দিয়েছি, কাঁদিনি, নিজেকে বলে চোখে উই আর স্ট্রং, দ্যাট ডাজন্ট ম্যাটার, ইমোশনটাকে ফিল করে নিই। এবং যে প্রত্যেকটা টাইমে আমি সেই ব্রেথটা ফুললি নিয়ে নিই সেইগুলো ওখানে জমা হয়েছিল। আর যখনই আমি হচ্ছে অনুলোম বিলোম প্র্যাকটিস করলাম, তার আগে যোগা করেছিলাম, আমার ওই পার্টটা টেন্সড পার্টটা যেটা হচ্ছে একদম ইমোশনগুলোকে জমিয়ে রেখেছিল সেটা অ্যাক্সেস করে। আর যখনই আমার বডি ওই পার্টটাকে আমি অ্যাক্সেস করতে যাই তখনই আমার বডি ফিল করে প্রোটেক্ট করার জন্য, আচ্ছা ওই পার্টটা অ্যাক্সেস করতে চলো প্রোটেক্ট করি। কিন্তু যখনই আমি ইনটিউটিভলি ফিল করলাম, আমি নিজেকে সাভাসানে অ্যালাউ করলাম শুয়ে পড়ার জন্য এবং অ্যালাউ করলাম পুরো এনার্জিটাকে রিলিজ করার জন্য, সারেন্ডার করলো, আমার বডি সেফ ফিল করলো এবং ভাবলো যে না, উই ক্যান রিলিজ ইট, উই ক্যান নাও রিলিজ ইট। ঠিক সেই সময় আমার বডি প্রোটেক্টিং মোড থেকে সাপোর্টিং মোডে ফিরে এলো, আমার বডি নিজেকে নিজে সাপোর্ট করলো। আর সত্যি কথা বলতে শুধুমাত্র মেডিটেশন, অ্যাওয়ারনেস, জার্নালিং শুধু সেটা নয়, আমাদের প্রত্যেকটা টাইমে যে যে ইমোশনগুলো বডিতে ফুললি নিঃশ্বাস না নেওয়ার দরুন টাইট ফিল হয়ে একদম জমাট বেঁধে গেছে ইমোশনগুলো, সেই ইমোশনগুলোকে রিলিজ করা, সেই জায়গাগুলোকে অ্যাক্সেস করা, সব থেকে বড় কথা বডিকে সেই জায়গাগুলোতে ব্রেথ নেওয়ার মাধ্যমে সেফ ফিল করানোটাই হচ্ছে হিলিংয়ের ইম্পর্ট্যান্ট একটা ফিজিওলজিক্যাল পার্ট। নেক্সট টাইম তুমি যোগা করার সময় যদি তোমার বডিতে কোথাও গিয়ে একটা টেনশন, পেন বা স্টাকনেস ফিল করো, সেটা কি বলতে চাইছে সেটা আমি ক্যাপশনে দিয়ে দিলাম, অবশ্যই পড়ে নিও। আর এটা তোমার সেই বন্ধুকে পাঠাও যে হচ্ছে প্রথম যোগা শুরু করেছে, যে হচ্ছে এটা জানলে খুব খুশি হবে যে শি ইজ অন দ্য রাইট পাথ অ্যান্ড ডুইং দ্য রাইট থিং ইন হার লাইফ।